রোদ ঝলমল আকাশ কি আর একটা নাকি ভালো, মন্দ তো নয় মাঝে মাঝে মেঘলা মেঘলা আকাশ কালো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত ও ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও স্টার্ট করছি। এখন সকাল 8:30 বাজে। 8:30 থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটা মানে এখন ঘড়িতে বাজে 8:30। তো সকালবেলা উঠেই কোনো দিকে না তাকিয়ে কোনো রকমে নিজেকে একটু ফ্রেশ করেই চলে এসেছি রান্নাঘরে। আজকে সকালবেলা অনেকটা দেরি হয়ে গেছে, আবার সেই পুরনো ফর্মে পুরনো নিয়মে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাঘরে। আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, 8:15-20 বেজে গেছে। তো চলো, এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই যে মুগের ডাল নিয়ে এসেছি, মুগের ডালটাকে ভাজবো, ভেজে সিদ্ধ করবো। আর মা নিচে আনাজ কুটে দিচ্ছে। তাহলে চলো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করি। চলো সামনে থাকো। আসলে এত বেলা করে ওঠার কারণ কি জানো? মেয়ের মানে টিউশন নেই, তো ঘড়িতে টিউশন যে যায় সেই টাইম মতোই অ্যালার্ম দেওয়া থাকে, 6টায় অ্যালার্ম দিয়ে রাখি। তো ভাবলাম যে আজকে তো শনিবার, আজকে টিউশন যাবে না, তো খালি তো স্কুল যাবে, উঠে আজকে তার উপরে নিরামিষে রান্না তাড়াতাড়ি হয়ে যায়, তো একটা ডাল আর একটা তরকারি করে দিলে হয়ে যাবে। তো সেই ভেবে আমি খালি 5 মিনিটের জন্য একটু পাশ ঘুরে শুয়েছি, ব্যাস। ঘুম থেকে চোখ খুলেই দেখছি 8টা। তাহলে বলো এইরকম কার কার সঙ্গে হয় বলো তো? তো যাকে যাক, তো উঠে কোনো রকমে নিজেকে একটু ফ্রেশ করে নিয়েছি, মানে মুখে হাতে জল দিয়ে নিয়েছি, নিয়ে ব্রাশ করে নিয়েছি, নিয়ে আমার যে ওষুধ চলছে সেই ওষুধগুলো খেয়ে নিয়েছি। মানে যে 2টো ওষুধ থাকে, 2টো ওষুধ খাওয়া হয়ে গেছে। তো তারপর এখন এই যে রান্নাঘরে চলে এসেছি, এসে আগে দেখতেই পেলে মুগের ডালটা ভেজে নিলাম। তো ভাবছিলাম যে অরহর ডাল করব, আবার ভাবছি অরহর ডাল তো খুব ঠান্ডা, তো ঠান্ডা লেগে যাবে, আর তাছাড়াও অরহর ডালে অম্বল করে, কেননা ঘিয়ে ফোড়ন দিতে হয়। তো এখন না করে আমি ভাবলাম যে না থাক, মুগের ডালটাই করি। আর মুগের ডালটা হাতের সামনে মুগের ডালটাই পেয়ে গেছি সকালবেলা, তো ওই জন্য মুগের ডালটাই করে ফেললাম। আর মুগের ডালটা তাড়াতাড়ি হয়েও যাবে, অরহর ডালে তো অনেকক্ষণ টাইম লাগে। আর এখানে ডাল তো সিদ্ধ হয়ে গেছে, আর এইদিকে ভাতও নেমে গেছে। তো একদিকে দেখো আজকে পুরো ফাঁকিবাজি রান্না, জানো। আজকে এত দেরি হয়ে গেছে, যার জন্যে সমস্ত কিছু একটু সময়ের এপার ওপার হলেই না সমস্ত কিছু মানে পুরো ঘেঁটে হয়ে যায়। সকালবেলা উঠতে দেরি, সেহেতু সকালে বাসি কাজকর্ম কিচ্ছু করা হয়নি, টাইমের জল চলে গেছে, তো যেটুকু জল জমানো ছিল সেটুকু জল পুরোই শেষ হয়ে গেছে, আবার বিকেলে জল এলে জল তুলতে হবে সব। তো যেটুকু কাচাকুচি করে, আর পুকুরে যাই না, পুকুরে এখন মাছ চাষ করেছে, তো পুকুরে এখন যদি কাচাকুচি করতে যাই, যাদের মানে মাছ চাষ করছে তারা তাড়াবে। তো ওই জন্যে যা জমা জল ছিল সেই জমা জল দিয়েই কাচাকুচি হয়েছে। আর এইখানে দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি। সকালবেলাটা না একটু যেন এখন মানে যেহেতু সকাল সকাল উঠে জলের কাজ করা হয়, তো একটু মায়ের সঙ্গে চা খেতে খেতে আবার অভ্যাস হয়ে গেছে। মধ্যিখানে খুব অভ্যাস হয়ে গেছিলো জানো, তখন ভিডিও করতাম না, তো এত অভ্যাস হয়ে গেছিলো, তখন আমি আমার পুরনো বাড়িতে ছিলাম জানো। তো ভাত বসিয়ে দিয়ে আগে বসাবো দুধ চা বসিয়ে, আর আমার তো পুরো রাস্তার ধারে ঘর, এত মানে ভালো জায়গা ছিল, ওখানে চেয়ার টেবিল পাতা ছিল। তো ওইখানে বসে বসে চা বিস্কুট মানে সমস্ত কিছু একটা ওই টেবিলের ওপরে আমার মানে সমস্ত কিছু মানে রাখা। তো ওইখানে বসে বসে চা বিস্কুট মানে সমস্ত কিছু খাওয়া হতো। তো সেই অভ্যাসটা মনে হচ্ছে যেন আবার ফিরে এসেছে, চা খাওয়ার অভ্যাসটা পাল্টাতে হবে। তখন খালি চিনি দিয়ে খেতাম, এখন চিনি ছাড়া, শুধু এইটুকুই তফাৎ।
তো আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না হয়ে গেছে। আর সপ্তাহ যেহেতু বাজার করি, সপ্তাহ শেষে দেখছি উচ্ছে, শিম সমস্ত কিছু বেঁচে গেছে। তো ওইগুলোকে দিয়ে সব কিছু দিয়ে ওই যে দেখলে ভাজা হচ্ছে, তো উচ্ছে, শিম, আলু সমস্ত কিছু দিয়ে ভাজা করেছি। মুগের ডাল সেদ্ধ হয়ে গেছে, সেটাকে আর হাতের সামনে জিরেও পাইনি, পাঁচফোড়ন দিয়েই সাঁতলেছি। তো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে সাঁতলেছি। আর এইখানে ফুলকপি আলু দিয়ে কষা কষা টাইপের, মানে একটু কাই কাই রেখেছি। আর ফুলকপিগুলোকে ভাজাও হয়নি তাড়াহুড়োর চক্করে। তো ফুলকপি আলুর তরকারি করে নিয়েছি। আর মেয়ের ভাতটাকে বেড়ে রেখে দিলাম, কেননা ও খেয়ে স্কুল যাবে। তো ওই জন্যে ভাত না হলে ঠান্ডা হবে না। তো বেড়ে পাখার তলায় দিয়ে এসেছি। আর এই যে সমস্ত কিছু বাসনগুলো নিয়ে একেবারে নিচে চলে গিয়েছিলাম, সেগুলোকে মেজে ধুয়ে নিয়ে এসেছি। তারপর তোমাদের ওকে স্কুলে দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একেবারে স্কুলে দিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে কাপড়গুলো সব কেচে নিয়েছি, যেহেতু তোলা জলে সেহেতু অত তাড়াতাড়ি করে কি হবে বলো না। তো ওই জন্যে একটু দেরি করেই আজকে সমস্ত কিছু কাচাকুচি হয়েছে। আর এখানে সব কেচে ধুয়ে নিয়েছি তোলা জলে, ধুয়ে নিয়ে আর এই চলে এসেছি মেলতে। কিন্তু ক্যামেরাটা এমনই জায়গায় সেট করেছি, পুরো গাছটা পুরো আটকে গেছে, দেখো। দেখিও নি অতটা, আসলে এত রোদ্দুর, দেখতেই তো পেলে যখন বাসনগুলো উপর করছিলাম এত রোদ চড়া। কিন্তু শীতকালে একটুও রোদ্দুরের দেখা নেই, এত রোদ্দুর লাগছে, তো ওইখানে পা রাখা যাচ্ছে না। ওই জন্যে ক্যামেরাটা কোনো রকমের সেট করেছি। তো এখন দেখছি যে পুরো গাছটা আড়াল হয়ে গেছে। তো এখানে সমস্ত জামা কাপড়গুলো সব শুকুর দিয়ে দিচ্ছি। আমার আজকে এখনও অবধি স্নান হয়নি, একেবারে সব শেষে স্নান করব। জামা কাপড়গুলো শুকুর দিয়ে দিচ্ছি। এরপর ঘরদোর মোছা, বিছনা গোছানো, এখনও বাসি বিছনা তোলা হয়নি। তো চলো তোমাদেরও সাথে করে নিয়ে একসঙ্গে গল্প করতে করতে সমস্ত কাজবাজগুলো সব সেরে নিয়ে তারপর স্নান টান সেরে যাব মেয়েকে নিয়ে আসতে। একেবারে মেয়েকে নিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে বিকেলবেলা জল টল তুলে তারপর তোমাদের সঙ্গে দেখা করছি, ঠিক আছে? আর আজকে এত দেরি হয়ে গেছে, আবার 10বার কাজ করছি আর 10বার মানে ঘড়ির দিকে তাকাচ্ছি যে এই বুঝি সময় হয়ে গেল, এই বুঝি সময় হয়ে গেল। তো মেয়েকে আনতে যাব, তো ওই জন্য আরও তাড়াহুড়ো করছি, জানো তো। তো ওই জন্যে আজকে আর বিছনা থেকে আর কিছু কাঁথা মানে কম্বল টম্বল কিচ্ছু নামাইনি। এখন তো কম্বল গায়ে দিতে লাগেই না। তো কম্বলগুলো যেমন ভাঁজ করা সেরকম একধারে ভাঁজ করাই রয়েছে। আর এইখানে সমস্ত বালিশগুলো গুছিয়ে রেখে দিয়েছি। আর আমার মেয়ে ভীষণ খুশি হয়, জানো তো। ওর ওই পুতুলগুলোকে আমি ওইরকমভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, তো ও ভীষণ খুশি হয় যে বিছনার মধ্যে গুছিয়ে রাখছি। তো স্নান করে গেছে, আর এখানে ওকে মেলে দিতে বলেছিলাম গামছাটাকে, তো ও ওই জন্য এখানে মেলে দিয়ে গেছে। আর এখানে আর কাপড়গুলো এখানে পর্দা থেকে বেরিয়ে যাচ্ছে, তো ওই জন্য পর্দাটা ভালোভাবে ঢেকে ঢুকে দিলাম, কেননা এত ঘরে ধুলো তোমরা বুঝতেই পারছো। প্রতিদিন 2বার করে ঘরদোর ঝাঁট দিচ্ছি, তারপরেও এক গাড়ি ময়লা বেরোচ্ছে। আর এই থালাতে কি চাপা আছে বলো তো? এই থালাতে মিষ্টি চাপা আছে, কালকে মিষ্টি আনা হয়েছিল, তো মেয়ে খায়নি, তো ওই জন্যে মিষ্টিটা রেখে দিয়েছি। আর ফ্রিজে মিষ্টি রাখলে না মিষ্টির পুরো টেস্টটাই পাল্টে যায়। তো ওই জন্যে ফ্রিজে আর রাখিনি, বাইরেই রেখেছি, জানি না কখন খাবে। আর আজকে গামলা বালতির লোক এসেছিলো, যারা গামলা বালতি বিক্রি করে। তো আমি আজকে নিতে পারিনি, যেহেতু অনেক সকাল থেকে পুরো টাইমটা পুরো ঘেঁটে ঘ হয়ে গেছে, তো ওই জন্য আমি নিতে পারিনি। তো অন্য দিনে যদি সময় করে আসে, তাহলে আমার হাতেও যদি সময় থাকে, তাহলে একটা মানে ডাম নিতে হবে। নাহলে আমার এই কাপড়গুলো রাখা মহা মুশকিল, মহা দুষ্কর হয়ে যাচ্ছে। ধুলোর হাত থেকে এদেরকে আমি কিছুতেই বাঁচাতে পারবো না। আর
এখন অবধি আলমারি কেনা হয়ে ওঠেনি, তো ওই জন্য রাখাও হয়ে ওঠেনি। তো এইরকমভাবেই চালাতে হচ্ছে। তো তোমরাও সঙ্গে থাকো, ভিডিওটাও দেখতে থাকো। আশা করছি তোমাদের খারাপ লাগবে না। আজকে যতই কাজ কম হোক তাও মানে খারাপ লাগবে না। তো এখানে আমি ঘরটা মোছার জন্য দেখতেই পেলে আমি একটু ফিনাইল দিয়ে দিলাম। কেননা ফিনাইল দিলাম কেন, এক ঘর এক দৌড়, আর তাছাড়াও এত ধুলো টুলো থাকে। আর মেঝেতে এবার গ্রীষ্মকাল মানেই মেঝেতে সমস্ত কিছু, মেঝেতেই বসা। আর তুমি বিছনায় তুমি মানে বসতে পারবে না, এত মানে গরম তেতে আগুন হয়ে থাকে। আর মানে মেঝেটা যে পরিমাণে মানে আরামদায়ক হবে, মানে বিছনাটা সে পরিমাণে আরামদায়ক হবে না। তো আজকে সকাল থেকে এমনই টাইমটা ঘেঁটে গেছে, সব কিছুই দেখো ভাবছো, আমি খালি ভাবছি যে পুরো সব কিছুটাই শেষ থেকে শুরু হচ্ছে। তো আজকে সবার প্রথমে বাসি কাজবাজ করে তারপর রান্না করতে যাই। আজকে প্রথমে রান্না করতে গেলাম, তারপর বাসি কাজবাজ সব হলো। আবার ঘর দোর মোছার ক্ষেত্রে আগে এই দিক থেকে গিয়ে আমি বাইরে পৈটেটা মুছতে যাই, কিন্তু আজকে আবার পুরো ওই বাইরে পৈটের দিক থেকে এসে আবার ঘরের দিকে আসছি, পুরোটা ঘেঁটে খাওয়া হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সমস্ত কাজবাজ হয়ে গেছে। তারপর স্নান সেরে মেয়েকে নিয়ে এসে ভাত টাত খেতে বসেছি। তারপরে একটা পার্সেল এলো, তারপর দুধ দিতে এলো, এই করতে করতে মানে টাইম হয়ে গেছে। টাইমের জল চলে এসেছে, সব জল টল তুলে এখন চলে এসেছি এখানে জামা কাপড়গুলো সব তুলতে। আর ক্লিপগুলো এখন যেহেতু প্রত্যেক দিন হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে, তো কোথায় কি পড়ে টরে যাবে, তো ওই জন্য আর ক্লিপগুলো আর ভালো করে গুছিয়ে রাখিনি, সব দড়িতেই সব সেট করে দিচ্ছি জানো তো। আর এই যে যেগুলো শুকিয়েছে সেইগুলো আমি মেঝেতে রাখছি, আর যেগুলো শুকায়নি সেগুলো আবার এক পাশ করে আবার মেলে দিচ্ছি। তো চলো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিই। আর এখানে ভাঁজ করছি কেন বলো তো, ওই ঘরটা এতটাই ছোট, তো হাত ফাত মেরে ভালো করে পরিষ্কার করে ভাঁজ করা যায় না। আর এইরকমভাবে ভাঁজ করলে না মনে হয় যেন সেই ইস্ত্রি, মানে মনে হচ্ছে যেন পুরো ইস্ত্রি করা জামা কাপড় পরছি। তো আমার তো এরকমই ভালো লাগে, তো আমি ওইখানে এইরকম চেপে চেপে এইরকমভাবে ভাঁজ করি। আসলে ছোট জায়গা, সবই ওই ড্রামের ভেতরে ঢুকিয়ে রাখতে হয়, তো ওই জন্য একটু ভালো করে সুন্দর করে ভাঁজ করছি। আর এখানে আমার মেয়ের সঙ্গে এক একটা কথা বলছি, আর এমন কথা বলছে পুরো আমি হেসে লোটোপুটি খাচ্ছি। হ্যাঁ, তো এইভাবে আমার মেয়ে আর মায়ের খুনসুটি হতেই থাকে। তো জামা কাপড়গুলো সব গুছিয়ে নিয়ে তারপর চা করতে যাব। জামা কাপড়গুলো সব ভাঁজ করা হয়ে গেছে, সব আলাদা আলাদা করে নিয়েছি, নিয়ে এখন এখানেই রাখবো, পরে জায়গায় সমস্ত কিছু ভাগ ভাগ করে রাখবো। আর এখানে বাসনগুলো যে উপুর করা হয়েছিল, বাসনগুলো সব শুকনো একেবারে ঝরঝরে খটখটে হয়ে গেছে, তো সেইগুলোকেও সব তুলে রেখে দিলাম, পরে এইগুলোকে পরে আবার গুছোবো। এখন চলে এসেছি এই যে চুলটা আঁচড়াতে, স্নান টান করে কোনো রকমে খালি সামনেটা চুলটা আঁচড়েই চলে গেছি মেয়েকে আনতে। তো চুল আঁচড়ানো হয় না, ওই বিকেলবেলা চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। তো ভালো করে পরিপাটি করে চুলটা একটু বেঁধে নিয়ে তারপর চা করতে যাব।
এই যে দুজনের জন্য 2 কাপ চা করে নিয়েছি, নিয়ে এখন খেয়ে নিই তারপর চা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন সন্ধে দিলাম, সবে 6:30 বাজে। তো 6:30 বাজতে সন্ধে দিয়ে দিয়েছি। আর চা তো আজকে অনেক বিকেলে খাওয়া হয়ে গেছে, তো এই জন্য ভাবলাম এখন শুধুমুধু টিভি না দেখে বরং এখন রান্নাটা করে নিই। তাহলে অনেকটা মানে রাত্রিরে যেহেতু বসে এডিট করতে লাগবে, অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। তো ওই জন্য এখন রান্নাটাও করতে বসে গেছি। এখন এই যে আটা আর ময়দা দুটো, এই যে দেখো, বুঝতে পারছো, আটা ময়দা দুটো মিক্স করে নিয়েছি, রুটিটা ভালো হয়। আর এই যে এখানে আলু আর কাঁচা লঙ্কা নিয়েছি। আজকে শনিবার, নিরামিষ হবে, তো এই জন্য আলু চচ্চড়ি করব। আর এই যে সমস্ত কিছু গুছিয়ে নিয়েই বসেছি। যে এইখানে থালা, বেলন চাকি, এখানে কড়া, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসেছি। এমনকি নিচু থেকে আমি বটি শুদ্ধ নিয়ে চলে এসেছি। চলো আগে রান্নাটা করে নিই। আর আরও বেশি তারা সমস্ত কিছু গুছিয়ে নেওয়ার আরও একটা কারণ হলো, এখন অনেক দিন হয়ে গেল লাইভে আসিনি। সেই সরস্বতী পুজোয় যা লাইভে এসেছিলাম, এখন অনেক দিন হয়ে গেল লাইভে আসা হয়নি। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে একটু গল্প করলেও ভালো হয়। আর ভিডিওতে তো সবটা তোলা যায় না, তাই একা বসে বসে রান্নাবান্না করি। তো ওই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাবান্না করা হয়ে যাবে। আর আমি যে লাইভে আসবো সেটা কিন্তু আমি শর্টসে জানিয়ে দিয়েছি যে আমি 7টায় লাইভে আসবো। তো জানি না কার কার কাছে নোটিফিকেশান গেছে বা কারা কারা জানতে পেরেছো। সবাই প্লিজ একটু লাইভে থেকো। আর সবাই আজকে সবাই 7টার সময় এসো, সবাই মিলে অনেক গল্প হবে। হ্যাঁ চলো এখন আপাতত এই কাজবাজগুলো করি, চলো পরে আসছি, একেবারে রান্না শেষে আসবো, ঠিক আছে? এই মাত্র লাইভ থেকে বেরোলাম, বেরিয়েই আর আমি তোমাদের দেখিয়ে দিই, এই যে রুটি হয়ে গেছে, এক হটপট রুটি হয়ে গেছে, দেখছো? হ্যাঁ, ওইদিকে আলু চচ্চড়িটা বসিয়েছে, আলু চচ্চড়ি হয়ে গেছে। দাঁড়াও দেখাই তোমাদের আলু চচ্চড়ি, এই দেখো আলু চচ্চড়ি বেশ ঝাল ঝাল হয়েছে। একটু আলুগুলোকে ঘেটে ঘেটে দিচ্ছি, যেহেতু বড় বড় কেটেছি। খিদে পেয়েছে, একটা রুটি আগে থেকেই তুলে রেখে দিয়েছি, একটু রুটি আর একটু আলু চচ্চড়ি নিয়ে বসি। আজকে পুরোটাই তোমাদের সামনে করেছি, আলু কোটা থেকে আলু চচ্চড়ি বসানো থেকে। জানি না কেমন হয়েছে, একটু খেয়ে দিয়ে দেখতে হবে, কেননা আমি এখনও চেকে দেখিনি যে কেমন হয়েছে, টেস্ট করিনি এখনও দিয়ে। একেবারে তোমাদের সামনে বসে টেস্ট করে বলছি কেমন হয়েছে, ঠিক আছে? রুটিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল, তো খুব সুন্দর মানে টেস্ট হয়েছে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কার টেস্ট আলাদা আর শুকনো লঙ্কা। ফোন চলে এলো, তো ওই জন্যে আমি কি কথা বলছিলাম ভুলে গেছি। এই দেখো কেমন হয়েছে, করেছি ভালো হয়েছে, আমি পুরো নিচে করেছি, ভালো হয়েছে, কেউ সাহায্য করেনি, কেউ না। খুব সুন্দর হয়েছে তাই না? ওর নিজের মন থেকে করেছে, খুব সুন্দর হয়েছে। ফুল পাতা ফুল পাতা ফুল পাতা ফুল, খুব সুন্দর হয়েছে। চলো আমি নিচে যাই, তুমি এখানে থাকো। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে কাঁচা লঙ্কার টেস্ট আলাদা আর শুকনো লঙ্কার টেস্ট আলাদা, তো দুটো রান্নাই পুরো আলাদা রকমেরই হবে। এটা কাঁচা লঙ্কার করেছি, একটু ঝাল ঝাল হয়েছে, জানি না মেয়ে খাবে কি না, তো মিষ্টি আনবে, হয়ে যাবে। তাহলে চলো ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হবে অন্য একটি ভিডিওতে।
ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে অন্য একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ অবধি টাটা। আর আজকে অনেকটাই দেরি করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি। কথা আটকে আটকে যাচ্ছে। আজকে অনেক দেরি হয়ে গেছে। আসলে মেয়ের আজকে টিউশন ছিল না, তো অ্যালার্ম বাজছিল, ভাবলাম আর 5 মিনিট বা 10 মিনিট বাদে উঠবো, ব্যাস পুরো 1 ঘন্টা না, আধ ঘন্টার মতো দেরি হয়ে গেছে। উঠেই আগে ঝপাঝপ কোনো রকমে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে আমার ওষুধ চলছে, সেই ওষুধ খেয়েছি। খেয়ে দিয়ে তারপরই আমি রান্নাঘরে চলে এসেছি। মা আজকে আনাজ কুটে দিয়েছে, আজকে আমি আনাজ কুটতে পারিনি। চলো টাটা। কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে অতি অবশ্যই ভুলবে না। ঠিক আছে, টাটা।